পাঁচ ফোড়ন দিয়ে লাউ রান্না করলে যে এতটা টেস্টি হয়, আপনারা না করলে কিন্তু একদমই বুঝতে পারবেন না। নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। রেসিপিটি তৈরি করার জন্য ছোট সাইজের একটা লাউ নিয়ে নিয়েছি। লাউটাকে আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার লাউয়ের দুই ধারটা কেটে নিয়ে লাউটাকে আমি মধ্যে দিয়ে ফালা করে নিচ্ছি। অর্ধেক করে নিয়ে আমি অর্ধেক পোর্শন লাউয়ের আজকে রেসিপি বানাবো, আর অর্ধেক পোর্শন রেখে দেবো অন্য তরকারি বানাবো। তবে চলুন লাউটা আমি কেটে ফিরে আসি। লাউয়ের খোসা ছাড়িয়ে লাউটাকে আমি এইভাবে কেটে নিয়েছি। না খুব একটা বেশি সরু করেছি, না খুব একটা বেশি মোটা। এইভাবেই এই তরকারির জন্য কেটে নিতে হবে। চলুন তাহলে রেসিপিটি এখন শুরু করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য সবার আগে আমি একটা মশলা তৈরি করব। তার জন্য 1 চা চামচ দিয়ে দিলাম পাঁচ ফোড়ন, আর 1 চামচ দিয়ে দিলাম গোটা জিরে। এবার জিরে এবং পাঁচ ফোড়নটাকে আমি শুকনো খোলায় ভেজে নেব। খেয়াল রাখতে হবে মশলাগুলো যাতে পুড়ে না যায়। মশলা ভাজার হালকা গন্ধ ছাড়তে শুরু করেছে। এখন মশলাটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। নামিয়ে ঠান্ডা করে মশলাটাকে গুঁড়ো করে নেব। ওই কড়াটাই গ্যাসের মধ্যে আবারও বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি ফোড়ন হিসেবে এর মধ্যে একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পাঁচ ফোড়ন। তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে। এইভাবে জিরে এবং পাঁচ ফোড়ন দিয়ে এই ফোড়নটা দিয়ে এই রান্নাটা করবেন, খেতে কিন্তু দারুণ লাগবে। একই সাথে একটা তেজপাতা ছিঁড়ে দিলাম। এবার ফোড়নটাকে একদম হালকা করে ভেজে নিচ্ছি। ফোড়ন ভাজার সুন্দর একটা সুগন্ধ বেরোতে শুরু করেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু। একটা মিডিয়াম সাইজের আলুকে একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এই আলুটাকে ভালো করে একটুখানি ভেজে নেব। তার আগে সামান্য পরিমাণ নুন এবং হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব। 2 মিনিট মতো আলুগুলোকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা এবং হাফ ইঞ্চি আদাকে আমি শিলে বেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবার আদার কাঁচা গন্ধ না যাওয়া অবধি আলুর সাথে এটাকে ভালো করে একটুখানি ভেজে নেব। লো ফ্লেম করে 3 থেকে 4 মিনিট মতো আমি আলুর সাথে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে মশলার কাঁচা গন্ধ কিন্তু চলে গেছে। এখানে এক মুঠো আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম 3-4 ঘন্টা আগে। সেই ডালটাকেই আমি জল ঝরিয়ে নিয়ে দিয়ে দিলাম। ডালটা কিন্তু ফুলে গেছে, ফুলে একদম ডবল সাইজ হয়ে গেছে। আর এই রান্নার জন্য ডালটাকে কিন্তু আগে থেকে ভিজিয়ে নিতে হবে। আর সামান্য একটু নুনও দিয়ে দিলাম। নুন দিয়ে আবারও ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি। আলুর সাথে ডাল আরও 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার মশলার বাটি ধোয়া কিছুটা জল দিয়ে আলু এবং ডালটাকে আমি আরেকটু ভালো করে সেদ্ধ করে নেব। আর যেহেতু ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, তার জন্য কিন্তু রান্না করতে করতেই ডালটা সেদ্ধ হয়ে যাবে। ডালটা সেদ্ধ করতে কোনো অসুবিধাই হবে না। গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখলাম। আর অপর দিকে আরেকটি কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে তেল গরম করে এখানে আমি এক মুঠো বড়ি ভেজে নিচ্ছি। এগুলো মটর ডালের বড়ি। আপনারা চাইলে বিউলির ডাল বা যে কোনো ডালের বড়ি দিয়ে কিন্তু রেসিপিটি তৈরি করে নিতে পারেন। বড়িটা আমি আগে ভাজতে ভুলে গেছিলাম, তার জন্য আরেকটা কড়ার মধ্যে বড়িটাকে আমি ভেজে নিচ্ছি। বড়িটাকে একটু লাল লাল করে ভেজে নিলেই কিন্তু খেতে ভালো লাগবে। আর দেখুন বড়িটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে নিয়ে বড়িটাকে আমি তুলে নিচ্ছি। এটাই আমি রান্নাতে ব্যবহার করব। ফিরে এলাম মিনিট 4 পর। মাঝে আমি ঢাকা তুলে আরেকবার নেড়ে দিয়েছিলাম। আর এই পর্যায়ে জল কিন্তু পুরোটাই টেনে গেছে, আর ডালও কিন্তু 50%-এর মতো সেদ্ধ হয়ে গেছে, আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়োকে একটু জলে গুলে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবার মশলার সাথে এটাকে ভালো করে কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেম করে 3 থেকে 4 মিনিট আমি কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে। এবার লাউগুলো আমি দিয়ে দেব। লাউয়ের মধ্যে এখন পরিমাণ মতো নুন দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নেব। আর এই নুন দেওয়ার কারণে লাউটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর লাউ থেকে যে জল বেরোবে তাতেই কিন্তু লাউটা সেদ্ধ হয়ে যাবে। এক্সট্রা জল দেওয়ার তেমন কোনো প্রয়োজন পড়বে না। যদি লাউটা একদম কচি হয়, যদি ফ্রেশ হয়, তাহলে কিন্তু খুব জল বেরোবে। আর যদি একটু শুকনো টাইপের হয়, সেই ক্ষেত্রে হয়তো অল্প একটু জল লাগলেও লাগতে পারে। সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আর যাতে নিচে ধরে না যায়, তার জন্য খুব সামান্য 1/4 কাপের মতো এর মধ্যে আমি জল দিয়ে দেব, যাতে কড়ার নিচে লাউগুলো না ধরে যায়।
এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে লাউগুলো যাতে সেদ্ধ হয় তার জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখলাম। মিনিট 5 পর ফিরে এলাম। মাঝে আমি ঢাকা তুলে আরেকবার নেড়ে দিয়েছিলাম। আর দেখুন ঢাকা দেওয়ার কারণে লাউ থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে, আর এই জলে কিন্তু লাউটা সেদ্ধ হবে। আর এইভাবে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করতে হবে। ভালো করে আবারও নাড়াচাড়া করে দিয়ে আমি এটাকে আবারও ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখবো। আবারও 5 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। আর 5 মিনিট পর আমি ঢাকা খুলে দেখছি লাউটা কিন্তু অনেকটাই মজে এসেছে, মজে একদম হাফ পোর্শন হয়ে গেছে। আর এখনও আমি একটু দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে লাউটা, আর ডালটাও কতটা সেদ্ধ হয়েছে সেটাও কিন্তু আমি চেক করে নেব। লাউ 70%-এর মতো সেদ্ধ হয়ে গেছে, আর ডাল দেখো কীরকম সেদ্ধ হয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এর মধ্যে কিন্তু ডালগুলো একদমই গলবে না, ডালগুলো একটু গোটা গোটাই থাকবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আবারও আমি ঢাকা চাপা দিয়ে আরও 3 থেকে 4 মিনিটের জন্য রান্না হতে রাখবো। প্রতিদিনের মতো আবারও বলছি, আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অনেক ভালোবাসা। আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে ভিজিট করেছো, আমার চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর মনে করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে তোমরা পেয়ে যাবে। আর দেখো এখানে আমার ডাল এবং লাউ খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে ড্রাই রোস্ট করে যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা সম্পূর্ণই দিয়ে দিচ্ছি। এখানে যে পরিমাণ আমি লাউ রান্না করছি তার জন্য আমি এই পরিমাণ মশলার ব্যবহার করেছি। 1 চামচ 5 ফোড়ন, 1 চামচ জিরে। তোমরা যদি বেশি পরিমাণ বা কম পরিমাণ করো সেই হিসেব করে কিন্তু মশলাটাকেও বাড়িয়ে বা কমিয়ে নেবে। সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, তোমাদের যদি রান্না করতে করতে মনে হয় যে বেশি ড্রাই হয়ে গেছে, সেই ক্ষেত্রে তোমরা এর মধ্যে 1/4 কাপ মতো গরম জলের ব্যবহার করতে পারো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। যেহেতু নিরামিষ রেসিপি আর লাউয়ের রেসিপিতে একটুখানি মিষ্টি দিলে কিন্তু এর টেস্টটা খুব ভালো হয়। আর তোমাদের যদি অপছন্দ হয় সেক্ষেত্রে তোমরা চিনিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। আর যারা বেশি মিষ্টি পছন্দ করো তারা কিন্তু আরেকটু পরিমাণ মিষ্টি দিতে পারো, তাহলেও কিন্তু খেতে এটা খুব ভালো হয়। ভালো করে মিশিয়ে নিয়ে এখন ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি আর কোনো জলের ব্যবহার করব না। আর তোমাদের যদি মনে হয় যে আর একটু গ্রেভিওয়ালা করতে চাও, তাহলে একটুখানি এর মধ্যে গরম জল কিন্তু মিশিয়ে নিতে পারো। তবে আমার এরকমই ভালো লাগে, রুটির সাথে খাওয়ার জন্য বানাচ্ছি, তার জন্য আমি এর মধ্যে আর জলের ব্যবহার করছি না। এখন আমি এর মধ্যে বড়ি দিয়ে আবারও 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি, যাতে বড়িগুলো একটুখানি নরম হয়ে যায়। বন্ধুরা, তোমরা তো অনেকভাবেই লাউ রান্না করে খেয়েছো, একদিন আমার মতো এইভাবে লাউ রান্না করে খেয়ে দেখো, এটা কিন্তু খুবই টেস্টি হয়। আর দেখো আমার কিন্তু রান্নাটা প্রায় শেষের পর্যায়ে। এই পর্যায়ে তোমরা নুন মিষ্টিটা একটু চেক করে নেবে, যদি লাগে আর একটু অ্যাড করে দিতে পারো। সব শেষে এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে তোমাদের সার্ভ করে দেখাবো। আমার আজকের এই লাউয়ের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে। ভালো লেগে থাকলে এইভাবে একদিন হলেও রান্না করে খেয়ে দেখবে। আর যদি তোমাদের বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।